হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। দোল উৎসবের আর দেরি নেই, আর এই স্পেশাল দিনটিতে প্রত্যেকেই চায় তার স্পেশাল মানুষটির কাছে থেকে প্রথম রঙের ছোঁয়াটি পেতে, আর সেটা যদি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই নিজের হাতে বানানো হয়ে থাকে তাহলে তো চলুন, আজ আমি একেবারে ঘরে বসে ন্যাচারালভাবে 3 রকম আবির তৈরি করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি 3 রকম আবির বানাবো। নীল রংটার জন্য নিয়েছি কিছু অপরাজিতা ফুল, হলুদ রঙের জন্য নিয়েছি কিছু গাঁদা ফুল আর এক টুকরো কাঁচা হলুদ, লাল রঙের জন্য নিয়েছি একটা বিটকপি। আপনারা যদি সব ফুল দিয়ে বানাতে চান তাহলে লাল রঙের জন্য গোলাপ ফুল নিতে পারেন, তাহলে আরো ভালো হবে। আমার হাতের কাছে বিটকপিটাই ছিল, তাই বিটকপি দিয়েই বানাবো। তো সবগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, এবার এগুলো থেকে রস বের করে নেব। এরকম একটা ছাঁকনি নিয়েছি, এগুলোতে চেপে রসটা বের করে নেব। একই রকম ভাবে অপরাজিতা ফুলটারও রসটা বের করে নেব। লাল রংটাও একই রকম ভাবে করে নেব। যেহেতু অপরাজিতা ফুল আমার কাছে কম ছিল তাই রংটাও অল্প হয়েছে, আমি এর মধ্যে সামান্য একটু উজালা মেশাবো। অপরাজিতা ফুলের রংটা এসছে আকাশি, আর এর মধ্যে নীল রং মেশানোর ফলে দারুণ একটা কালার এসেছে। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে সত্যি একটা দারুণ কালার এসেছে। আর লাল রঙের মধ্যে মেশাবো সামান্য একটু আলতা। আলতা ঢালতে গিয়ে আমার হাতের অবস্থা খুবই খারাপ। তো এরকম ভাবে কালারগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আবির বানানোর পালা। একটা প্লেট নিয়েছি, তার মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ইউজ করা যায়। এর মধ্যে দেব হলুদ কালারটা। এবার ভালো করে মিশিয়ে নেব। একটু টাইম নিয়েই মাখতে হবে, যত টাইম নিয়ে মাখা হবে ততই কালারটা ছাড়বে। এবার এর মধ্যে সামান্য একটু গোলাপ জল দিয়ে দেব। এরকম ভাবে হলুদ আবিরটা রেডি হয়ে গেল। আবারও প্লেটে 4 চামচ কর্নফ্লাওয়ার নেব। এর
মধ্যে দেব নীল রংটা। আবারও ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখা হবে ততই গাঢ় রং ছাড়বে। এরকম ভালো করে মাখতে হবে। এর মধ্যেও সামান্য একটু গোলাপ জল দিয়ে দেব। এবার লাস্ট টাইম একটু ভালো করে মেখে নেব। তো নীল আবিরটাও রেডি। শেষে লাল আবির বানানোর জন্য আবারও প্লেটে 4 চামচ কর্নফ্লাওয়ার নেব। দিয়ে দেব লাল রংটা। এটাকেও মেখে নেব। এর মধ্যেও দেব সামান্য একটু গোলাপ জল। তো এরকম ভাবে লাল আবিরটাও রেডি করে নিলাম। আবিরগুলো যদিও একটু ভিজে ভিজে রয়েছে, আপনারা চাইলে একটু রোদে দিয়ে নিতে পারেন। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন আর জানান আপনাদের আবির কেমন হয়েছে। আর আমার আবির তৈরি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এতক্ষণ ধরে আবির বানালাম, না মাখলে কি আর হয়? তো চলুন মেখে দেখাই আবিরগুলো কেমন বানালাম।